হ্যাঁ, সব মানুষের মতো আমিও হেরে যাওয়া, ঠকে যাওয়া এক মানুষ, কিন্তু আমি হারবো না। রাজা সোর্সের একটা ভিডিও দেখলাম না, নিজের মধ্যে একটু কথা বলছি। 6,500 গায়ে কাঁটা দিচ্ছে, 6,500 টাকায় আমাকে একটা সেট আপ দিল আমাকে একটা মেশিন, 2 কিলো সুতো, 4 কিলো মোম, বাক্স দিল। ট্রেনিং কি কিভাবে বানাবো, কি কি বলেছিল আগুনে বানাতে হবে, কড়ার ওপর 2 রকম মোম যেরম যেরম বলেছিল দিয়েছি, এটা গলবে, তারপর আমি ঢালবো মোমটাকে এর ভিতরে, তাহলে বেরিয়ে যাবে আমাদের ক্যান্ডেল, সেটা নাকি আনব্রেকেবল তৈরি হবে, মানে ক্যান্ডেল ভাঙবে না। কোথাও অমিত কুমার মন্ডল ভিডিওতে ঠিকই বলেছিল, তাহলে আমি বানাই, চলি। কোথাও 2025 আমি শুরু করছি, কোথাও রাজা স্টোরসের হাত ধরে আমার প্রথম বিজনেস, 6,500 টাকা দিয়ে দেখি কি হয় জীবনে। আর যদি চেষ্টা না করি তাহলে কি কেউ কিছু করতে পারবে? আমাকে কি কেউ পয়সা দেবে? দেবে না। তাহলে শুরু করে দিই, জীবনে যা হয় দেখা যাবে, লেখা আছে। আর অমিত স্যার তো বলেইছেন যে ওয়ারেন্টি আর গ্যারেন্টি, আমার কাছে এলে জিতবে। আমি তো গিয়েছিলাম, তার মানে ওনার কথা অনুসারে আমার জেতা উচিত। চলো কাজ শুরু করি। আজ হারি আর জিতি জানি না আমি। 2025 আমার কাছে লাকি হবে কি না হবে আমি জানি না, কিন্তু 2025-এ কোথাও আমি আমার নিজের পায়ে দাঁড়ানো শিখলাম, কাজ করছি, শিখছি প্রতিনিয়ত। দেখবো 2026 কোনটা লাকি, কিন্তু যাওয়ার সময় ভিডিওর শেষে বলে যাবো যে কোনটা আমার লাকি। ও বাবুদা বিড়ি খেতে যাবো। ও বাপনদা, আমিও বিড়ি খেতে যাবো। বিড়ি খেতে যাবে? তুমি বলছো বিড়ি খেতে যাবে? ও নাই নতুন দাদার অর্ডারের মাল 7টার মধ্যে দিতে হবে, তুমি জানো না? আচ্ছা আচ্ছা, ভুল হয়ে গেছে, ভুল। পুরানো লোক হয়ে এই কথা বলে কেউ? তুমি নতুন আছো এখানে, ঠিক আছে? আর আমি দাদার কাছে 1 বছর কাজ করছি দাদার সাথে। তুমি বড় হতে পারবে না, কিন্তু আমি বড় হয়ে দেখিয়ে দেবো। কেননা যতটা কাজ করি, যতটা আমি খাবার খেতে যাই না, আমি কিছু না করি না কেন, দাদা যেরকম আগে পড়ে আমি আগে যেতে চাই। আমি একদিন বড় হয়ে দেখাবো। চলাই ভাই, কি খবর বাবুদা কাজের? এই তো চলছে। ভালো আছো? সাতটার মধ্যে নতুন নতুন লোক কাজ করছে ঠিক মতন? খেয়াল রাখছো? চলছে, হ্যাঁ ভালো কাজ করছে। তোমার 1 টাকা তো কমপ্লিট হয়ে গেছে, 2 টাকারও কমপ্লিট, 5 টাকারও কমপ্লিট, 10 টাকার কমপ্লিট। এবার 5 টাকার স্ট্যান্ড শুরু হচ্ছে, 10 টাকা স্ট্যান্ড, আর 20 আর 30 7টার মধ্যে সম্মান দিয়ে দেবে। শিওর, এই জন্য তুমি থাকো বলে আমার চিন্তা হয় না। নতুনদের খেয়াল রাখবে, এই জন্য বললাম। ওয়ার্কার যদি ভালো কাজ করে প্রতিষ্ঠানে উন্নতি হবে, আর ওয়ার্কার যদি ভালোভাবে কাজ না করে, ফাঁকিবাজি করে, তাহলে কিন্তু এটা আমার পুরানো লোক কাজ করছে ঠিক মতন। হচ্ছে। হ্যাঁ, তোমারও রিপোর্ট আছে নাকি? না না, কিছু রিপোর্ট নাই। আচ্ছা দেখি, যাও একটু বাইরে ঘুরে এসো, একটু বসি কারখানায়। কি হলো, পড়ে যাচ্ছ কেন? মাল খেয়েছে নাকি? বস ভাই, মাটিতে বসতে বেশ ভালোই লাগে রে ভাই। এই 2026 খেয়াল পড়ছে ভাই, 2026 আমার খেয়াল পড়ছে, আর গা হাত পা কাঁপছে এটাকে দেখলে। কেন বলতো, ঠিক এরকমই সময় কোথাও রাজা স্টোরসের থেকে 6,500 টাকা দিয়ে, না 25-এ 2025 সালে 6,500 টাকা দিয়ে আমাকে কিছু জিনিস দিয়েছিল রে অমিত মন্ডল। যেরকম যেরকম বলেছিল সেরকম সেরকম করেছি, খেটেছিলাম, কিন্তু খাটতে খাটতে আজকে এত ডাইস হয়ে গেছে, আমি আর নিজে কিছু করতে পারছি না। কিন্তু আরো ভালো লাগছে, 10টা মানুষ তো করে খাচ্ছে আমাদের দ্বারা। 1 টাকার ডাইস না, না 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 না, মনে পড়ছে, 2 টাকার ডাইস দিয়েছিল আমাকে, সেটা 6,500 টাকা নিয়েছিল মাত্র। হ্যাঁ, ওই ছিল আমার প্রথম। ওই কড়াতে আমার মনে পড়ে আমি মোম গালিয়ে আর মেশিনের মধ্যে ঢালতাম। আরে বুঝতে পারলি, মনে পড়ছে রে, এই গামছা পড়েছিলাম রে প্রথম কাজের সময়, কেঁদে ফেলতে ইচ্ছা করছে। জার্নিটা খুব কষ্টের ছিল। বাবনদা তো সব গল্প জানো। জানি তো, একটা দিয়ে শুরু করলে 10টা ডাইস। 10টা কোথায় হচ্ছে? 10টা আজকে 10টা ডাইস চলছে, কোন ডাইস নেই আমাদের, সব ডাইস হয়ে গেছে। সব ডাইসই প্রায় হয়ে গেছে, তবু বাকি আছে আরো বড় ডাইস করতে হবে। কিন্তু রাজা স্টোর্স আমাকে একটা জিনিস শিখিয়েছিল। ওনার নাম ছিল আমার ঠিক খেয়াল নেই আজকে, এটাই আমাদের বাজে একটা স্বভাব। হ্যাঁ, অমিত কুমার মন্ডল ওনার নাম ছিল, অমিত কুমার মন্ডল। এটা আমাদের একটা বাজে স্বভাব, আমরা যখন উন্নতির চরম শিখায় চলে যাই তখন আমরা ভুলে যাই যে আমাদেরকে শিখিয়েছিল কে। যাই হোক, আমাকে কি শিখিয়েছিল ভাই, যে ক্যান্ডেল নাকি ভাঙে না, আনব্রেকেবল। সেই থেকে আমি বানাতাম যখন, তখন আমি দেখতাম যে ক্যান্ডেলটা ভাঙছে কিনা, একবার টেস্ট করি। কিন্তু ফর্মুলা যে শিখিয়ে গেছিল আমাকে অমিত কুমার মন্ডল, দেখ আজও ক্যান্ডেল ভাঙে না।
তো আর কি যদি আজ আমি তোর সাথে পার্সোনালি আলোচনা করি, ওরা কাজ করছে করুক, 2025 আর এটা 2026, কোনটা আমাদের কাছে সব থেকে প্রিয়? তোর কাছে কোনটা প্রিয়? 2026টাই ভালো। কত মানুষ আসছে, কিনছে, এখন আর কোনো অভাব নেই আমাদের, আমরা যেটা চাইছি সেটা কিনতে পারছি, না রে ভাই, মজাই আছি না। কোথাও তোর এটা ভুল। তোকে বলে দিলাম যে এই ভুলটা তুই করিস না। কারণ হচ্ছে 2025 আমাদেরকে প্রথম পা ফেলার সুযোগ দিয়েছিল, জীবনে কিছু করার সুযোগ দিয়েছিল। ওইখান থেকে করে আমরা 26-এ আজকে যে অবস্থাতে আছি, সেটার অবদান কিন্তু 2025 সাল। কিছু গড়ার সুযোগ পেয়েছিলাম সেদিন। তো 25 সাল তো আমার ব্লাডে রয়ে গেল, যে আমি কিছু করতে পেরেছি। যারা যারা আমরা তোমরা প্রত্যেকে যদি কিছু করেছি, ফার্স্ট 100 টাকা আর্নিং করেছি এই ক্যান্ডেলের পথে বিজনেসে নেমে, তো আমাদের কাছে প্রত্যেকের কাছে খুব লাকি যে আমরা জিতেছি, আর্নিং করেছি 10টা টাকা হলেও। 2025-এ শুরু, শেষ তো কেউ জানে না। আজ হয়তো এই ছোট্ট কারখানায় বসে আছি, এর থেকেও বড় কারখানা আমাদের হতে হবে ভাই, হতেই হবে। আমারও বিশ্বাস পারবো। চল তাহলে আরেকবার অমিতদার কাছে দেখা করে আসি। একদম উচিত। আমাদের যে মেন্টর, যে গুরু আমাদের, তার হাত তার সাথ অবশ্যই। কাল নয় ভাই, আজকে যাব রাজা স্টোরসে। আজকে তো শনিবার, 2টো অবধি খোলা ছিল, বন্ধ হয়ে গেছে। ও, তাহলে আমরা সোমবার যাব। শুক্রবার আমাদের টাইমটা বেশি থাকে না রাজা স্টোরসে, 12টা থেকে সন্ধ্যে 6টা। রাজা স্টোরস খোলা থাকে সোমবার থেকে শুক্রবার, 12টা থেকে সন্ধ্যে 6টা। শনিবার তো 2টো অবধি, শনিবার 11টা থেকে 2টো। আজকে আর গেলে কল টাইমও তো ওভার হয়ে গেছে। কল টাইম রাজা স্টোরস এর হচ্ছে তোর 12টা থেকে সন্ধ্যে 6টা শুক্রবার অবধি, শনি রবি ফোন অফ। কিন্তু সোমবার কি করে যাবি? একটা ভিডিও দেখছিলাম, ফট করে এসেছিল রাজা স্টোরস নাকি বন্ধ রয়েছে, বন্ধ খুলে যাচ্ছে, মানে 5 তারিখে দোকান জানুয়ারি 5 তারিখে খুলছে না, 5 তারিখের পরেই তো আমরা। তাহলে আমরা গুড নিউজটা নিয়ে যাব স্যারের কাছে। অবশ্যই আমাদেরকে সাহায্য করেছিল, আজ আমরা যে জায়গায় জানাবো, সবাইকেই নিয়ে যাবো আমাদের দোকানে। আমাদের টোটাল এন্টায়ার গ্রুপ যেটা রয়েছে, সবাইকে বলবে যে আমরা রাজা স্টোরস ভিজিট করব সোমবার দিন 5 তারিখ, দোকান খোলার সাথে সাথে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আর কি, এটাই ছিল জার্নি আমাদের। জার্নি ছিল এটাই। যদি সত্য বলি এটাই, যদি মিথ্যা বলি এটাই। জীবনের প্রত্যেকের মুহূর্ত শুরু যেটাকে বলে, আজকে কোন জায়গায় আছে বড় কথা নয় অপনদা, সেটা কথা প্রত্যেকের জার্নির একটা স্টোরি রয়েছে, যেটা রাজা স্টোরসেরও নিশ্চয়ই রয়েছে। কোথাও দুঃখ, দারিদ্রতা, যন্ত্রণা, জ্বালা, প্রত্যেকটা মানুষ তো না। রাজা স্টোরসের অমিত কুমার মন্ডল তো কোনো ভগবান নয়, কোনো রোবট নয়, সেও মানুষ। অমিত কুমার মন্ডল সেও মানুষ। তাহলে প্রত্যেকটা জার্নিতে একটা গল্প রয়েছে। তো আমাদের ফিরে আসছি আমরা এবার আমাদের লাস্ট কথায়। আমি রাজা স্টোরসের পক্ষ থেকে অমিত কুমার মন্ডলের ভূমিকায় কথা বলছিলাম, আননোন পারসন। আমি অনিত কুমার মন্ডল, পারফরমেন্স করছিল তার ভাই হিসাবে। তাহলে ভিডিওর মধ্যে কি বলতে চাইলাম, দুটো কথা বলতে আমি শুধু চাইলাম, কিছু করব তো কিছু হবে, আজ নয় কাল হবে। আমার 1 বছর লেগে গেল হয়তো এটা বোঝাতে। আর বলবো যাদের যাদের ভাই আছে, ভাই মানে আমার যে কাল্পনিক চরিত্র পার্ট ছিল, সেই পার্টেও আমার একটা ভাই ছিল, কিন্তু সেই ভাইটাকে আমি ওখানে দেখাইনি। আমি কাজ করেছি, দেখিয়েছি, কিন্তু ভাইকে আমার সাথে রেখেছি। যখন আমরা ফ্যাক্টরিতে আসছিলাম তখন ভাই আমার সাথে ঢুকছে, তখন আমরা একসাথেই খেটে একই জায়গায় এসে বসলাম। তো ভাই যদি কারোর থাকে, ভাই ভাই ভাব ভালোবাসা বাড়ি ফেলো। যদি ঝগড়া হয়েছে, কি হয়েছে, খালি তো গিয়ে জড়িয়ে ধরতে হবে ভাই, সব শান্তি। ঝগড়া করো না, কিছু লাভ নেই। আর তোমাদের প্রত্যেককে বলে রাখি, যখন তোমরা এই ভিডিওটা দেখছো অলরেডি খুলে গেছে না, তখন আমাদের জানুয়ারি চলছে। তাহলে হ্যাপি নিউ ইয়ার প্রত্যেককে তোমাদের। আশা করি গল্পের মধ্যে কিছু বোঝাতে বা শেখাতে পারলাম। এবারে তোমরা ভিডিওটা শেয়ার করবে কি না করবে আমি কিছু বলবো না, যে কি করতে হবে তোমাদের। আমরা প্রত্যেকে মানুষ। যদি গল্পটা ভালো লেগে থাকে অন্তত আরেকবার দেখো। আজকের মতন যাচ্ছি, আমিও। ভালো থেকো, সুস্থ থেকো তোমরা।